আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সৌদি আরব প্রবাসীদের 5 দফা দাবি উত্থাপন করে যে সরকার ক্ষমতায় আসুক না কেন, প্রবাসীদের এই দাবি মেনে নিতে হবে। তো চলুন, এই যে 5 দফা দাবি এটা কি সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসীরা প্রতি পদে পদে আমরা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হই। প্রবাসীরা কোনোভাবেই সরকারের থেকে আমরা সুযোগ সুবিধা পাই না। প্রবাসীরা কখনোই আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মান পাই না। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার গেল, এখন হয়তো আপনারা তত্ত্বাবধায়ক সরকার আসবে বা অন্তর্বর্তীকালীন কোনো সরকার আসবে, ভবিষ্যতে হয়তো নতুন কোনো দল ক্ষমতায় আসবে। আমাদের প্রবাসীদের কি ভাগ্যের পরিবর্তন হবে? আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে প্রবাসীদের এই যে নতুন স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন দেশে প্রবাসীদের দাবি রয়েছে, সেগুলো যে সরকারই আসবে সেই সরকার যেন পূরণ করে। প্রবাসীদের বর্তমান 5টি দফা দাবি রয়েছে। এই 5 দফা দাবি অবশ্যই আমাদের নতুন যে সরকার আসবে তাদেরকে মেনে নিতে হবে। প্রথমত, সকল প্রকার বিমান টিকিটের ন্যায্য মূল্য দামে বিক্রি নিশ্চিত করা হোক। বিমান টিকিটের মধ্যে কী পরিমাণ সিন্ডিকেট রয়েছে, বিমান টিকিট নিয়ে কী পরিমাণ অরাজকতা রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। যে বিমান টিকিটের ভাড়া 30,000 টাকার বেশি হওয়ার কথা না, সে বিমান টিকিটের ভাড়া 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। এগুলো বন্ধ করতে হবে। পার্শ্ববর্তী দেশে যেখানে 15 থেকে 20,000 টাকায় টিকিট পাওয়া যায়, সেখানে আমাদেরকে 90 থেকে 80,000 টাকায় টিকিট কিনতে হয়, সেটা বন্ধ করতে হবে। 2, হজ ও ওমরা সহ সকল প্রকার ভিসা প্রসেসিংয়ের ন্যায্য মূল্য করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দাবি। গত 2 বছর ধরে হজের খরচ বৃদ্ধি পেয়েছে, তার কারণে সাধারণ মানুষজন হজে যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছে। এই জিনিসগুলোর সমাধান করতে হবে। 3, বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা প্রত্যেকে জানেন যে বিমানবন্দরে আমাদের প্রবাসীদের সাথে কী পরিমাণ তৈতুকারি করা হয়। প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, এমনকি গায়ে হাত তোলা পর্যন্ত দেওয়া হয়। সেগুলো বন্ধ করতে হবে। প্রবাসীদের সকল প্রকার সর্বোচ্চ সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4, রেমিটেন্সের উপর সঠিক এবং ন্যায্য বোনাস আরোপ করতে হবে। প্রবাসী যারা বৈধ পথে ব্যাংকিংয়ে টাকা পাঠাচ্ছে, সেই টাকা যেন বৈধভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে যায় এবং তারা যেন একটা বোনাস পায়, সেই ব্যবস্থা করতে হবে। 5, প্রবাসীদের লাশ দেশে যাওয়ার ব্যাপারে সকল দূতাবাসের জন্য একটি নতুন নিয়ম করে দিতে হবে। সম্পূর্ণ বিনা খরচে আমাদের প্রবাসীদের লাশ যেন দেশে আনতে হবে। এটা অবশ্যই মানতে হবে। দেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই এটা নিশ্চিত করতে হবে। আমাদের প্রবাসীদের এই 5টা দাবি অবশ্যই মানতে হবে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, প্রবাসীদের এই 5টি দাবি যদি মেনে নেওয়া হয় ইনশাল্লাহ, তাহলে আমাদের প্রবাসীরা তারা প্রত্যেকেই বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠাবে। আমাদের প্রবাসীরা আরও বাংলাদেশ বিনির্মাণে তাদের বড় ধরনের অবদান রাখবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।